वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनदर एक्साइटिंग ब्लग। आज के एक्चुअली सकाल बेला आमार हाजबैंड बोलेছে যে ब्रेड टोस्ट खाबे आबार फिरबे फिरे भात खाबे दुपुर बेला। तो आमी बानाচ্ছি ब्रेड टोस्ट। तो भाबलाम ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আর প্রচণ্ড গরম পড়েছে জানো, প্রচণ্ড গরম পড়েছে। একটু বেরিয়েছিলাম একটা কাজের জন্য, মানে কি বলবো, এত রোদ্দুর, আমার মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। মানে এই অবস্থা, সানস্ক্রিন লাগিয়েও যেন কোনো কাজই দেয় না। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিমটাকে মানে ফাটিয়ে মানে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু নুন, একটু চিনি আর পেঁয়াজ দিয়েছি। পার্বতীদি তো নেই, তো তার জন্য সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা আমার কমপ্লিট তাড়াতাড়ি করে নিয়েছি। আর পুজো দেওয়ার কথা আমারই আজকে। তো আমার শাশুড়ি মা গেছেন, কারণ হচ্ছে গিয়ে ওর না হলে একটু লেট হয়ে যায় ঠাকুর ঘরে ঢুকলে। তো উনি একটু হেল্প করে আসবেন, জানি না পুরো ঠাকুর দিয়ে দেবেন নাকি আমি গিয়ে দেবো, জানি না সেটা। আর রান্নাবান্না হবে। সো চলো দেখতে থাকো তোমরা। এখানে এই যে মাছকে ম্যারিনেট করে বলতে পারো রাখা হয়ে গেছে। এই যে মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে, এগুলো তরকারি হবে। আর এই যে রয়েছে শাক হবে। আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মানে মাছটা রান্না হবে। যাই হোক, আর চালও ভিজিয়ে রাখা হয়েছে। এই যে তো এই যে বন্ধুরা, আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। এখন খেয়ে বলো কেমন হয়েছে। খাও আগে। কত সময় ধরে আমি খাইতাম পারি না, কে রাখি দিছে আমার যতক্ষণ পর্যন্ত ভিডিও না করিয়া রিভিউ না দিই। ইয়েস, দিকে আমি খিদায় মরলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আমার বাকি বানাইতাম। কেমন এই যে দেখো, আমি স্নান করতে যাব একটু। আমি ভাবলাম একটা ফ্যানের নিচে বসি, একটা আচার খাচ্ছি বসে। আর এই মহিলাকে দেখো, এটা না নিঃসন্ত বুড়িটা, আমার আমার কুচু বুড়িটা। জানি না কতখান খিতার এই মাইয়া হয়েছে গিয়া খিতা অসুস্থ, কিডনি স্টোনের পেশেন্ট, বেমারি। হ্যাঁ, কিন্তু একটা ছোটো বাচ্চার থেকেও বেশি জ্বালাইয়া খায়। ওই যে কিবা বানাই দিছি, জুস বানাই দিছি, কত বালা জুস বানাই দিছি। এটাও তো সময় ধরে খাওয়াইতাম পারি না। হ্যাঁ, এরকম বললে এদিকে ব্লক করবো খালি হেলো গাইস আর বেলো গাইস, এটা করতে থাকবো, মানুষের দেখাইব নাচানাচি। কিন্তু বিগ পেজে কিতা চলে, বিহাইন্ড দ্য সিন, এটা আমি দেখাইব। হ্যাঁ ওই দেখো, এই থেকে একটা শয়তান বাচ্চা, এটারে জুস বানাই দিছি, মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, কখনো অতখান খাইছে। আমি গপ এক গ্লাস খাই লিছি, আমার গ্লাস উল্টে গেছে। মায়েও খাই লিছে সেম গ্লাস দিয়া। আর এই বুড়ির এখনো চলে লাস্ট। খাও, খাইছে। ক্যামেরা সামনে ধরলে সব চলে, তখন থেকে সবসময় আমার ক্যামেরা ধরতে লাগে। সাডেনলি ও আমাকে ফোন করে উঠালাম, ঘুমিয়ে গেছিলাম। বলছি চলো বের হবে নাকি, একটু রিডাকশনে বলছিলি যাবে। বলছি আচ্ছা চলো বেরিয়ে যাই। ওই তাড়াতাড়ি জলদি রেডি হয়েছি, একটু এগোচ্ছি, ও দোকান থেকে চলে আসবে। সো চলো ব্লগটাকে দেখতে থাকো, এখান থেকে স্টার্ট করছি। এই যে আমাদের ফাটক বাজারে হচ্ছে গেট টুগেদার। খুশি হচ্ছে ব্লগ আইব, বড় টিভি বড় টিভি দেই গেছে। এখন আমিও কিনবো কিছু, কারণ তুমি কিনে নিয়েছো। এখন আমি যে কিচ্ছু না দাও, না আমি আমার পয়সা দিয়ে কিনেছি। কাল আমার পেটে ব্যথাও করছে, এখন আমাকে কিনতেই হবে। জলদি করে যেতে হবে। না আমি কিনে নিই কিছু একটা আগে।
আমরা এখন বেড কভার নিচ্ছি। বিয়েতে মনে হয় 1000 বেড কভার পেয়েছি, তারপরেও আমার হাজব্যান্ডের শখ হয়েছে বেড কভার নেবে। বিয়েতে হাজার মানে পড়ে রয়েছে, এগুলো ধরাই হচ্ছে না। কেন নিচ্ছ বেড কভার আবার? যেটা পাইছি একটা বেড কভারের জাত নেই। ডিসকাস হোলসেল কত করে নিচ্ছে? 5 পিস 150। 5টা পিস 150 টাকা করে নিলাম আমরা সোফার। আমরা 2টা সোফার, 5টা 10টা লাগে। কুশন কভার এই যে এলে কি পর্দা গাইজ উঠে পড়ে লেগেছে আমাকে নাইটি কিনে দেবে। নাইটি আর নাইটি আমার একদম পছন্দ হচ্ছে না। এখানে দেখছি নাইটি, এগুলো পুরো ডুকলা টাইপ নাইটি। আমার একটু স্ট্যান্ডার্ড নাইটি চাই, স্ট্যান্ডার্ড। ভাইয়া সবসময় আমার কমেন্ট করে, ইভেন সবসময় খালি কয় দিদি একটা মিট আপ রাখো, দেখা করতাম। ফাইনালি আজকে মিট আপ হইল, খুব ভালো লাগছে দেখা করিয়া। তুমি কই এখানে? বিশালে বিশালে আইছো? চলো ফাইনালি দেখা হইল। দেখতে যাইও তুমি আমার করে। হ্যাঁ বিশালে বলরাম সাজেরা পাঞ্জাবি আনলে তোমার আমি কত পাঞ্জাবি লেগে দুবার লাগতে পাঞ্জাবি আনলে হাই দাদা। হ্যাঁ কত নাইটি জমিয়েছে। मैं बोला 3 फुट तो लगा 4 फुट तो लगा। এটা আপনি ক্লাসে থেকে সেভ হয়, আপনার বড় থেকে ওই সেম রেটে একটু বড় থাকে যেরকম সাইজ থাকে। ঠিক করলো দুর্গাপূজা যে কী হবে এই বছর, দেখা যাক। ভালো কিছু হবে আশা করি, দেখা যাক কী হয়। কেন বলছি তোমরা তো বুঝতেই পারছো, মানে আমার বাড়িতে পুজো হয়, এখানে তো পুজো নেই, মানে বাড়িতে তো আর পুজো হচ্ছে না, তো ওইটার জন্য বলছি আর কি। দেখা যাক কী হয়। সো আমরা এই যে বিশাল থেকে নিয়েছি 2টা সেন্টার টেবিল কভার আমাদের ড্রয়িং রুমের জন্য। আর ও এখানে দেখছি এগুলো কি বলে, পা মুছনি। যে দেখতে পাচ্ছ বিশালে পাও মুছনির ভ্যারাইটি রয়েছে। বাঘের ছাল পাও মুছনি, পুরো বাঘের ছাল লাগছে দেখতে এটাকে। কি এইসব কি কিনলে? এইসব কি কেনার সময় নাই, ও তাড়াতাড়ি করো তাহলে। দেখো এ তো সব কি নিয়ে নিয়েছে, বিস্কুট বাস্কুট কি। আর এখানে এই যে এগুলো পা মুছনি, এগুলো সব। আর এটা আমি নিয়েছি 99 2টো। চলো বেরিয়ে যাই। দিল তো বাচ্চা হে জি। তারপর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে, যেখানে গিয়ে ও দোকানের জন্য মিষ্টির অর্ডার দিল। মানে পয়লা বৈশাখে আমাদের দোকানে পুজো হবে, তো তার জন্য মিষ্টির অর্ডারটা দিয়ে দিল। আজকের মতো আমাদের বাজার শেষ। আজকের মতো কি আমার রিডাকশনই শেষ, কারণ আমি আর আসবো না রিডাকশনে, কারণ কিচ্ছু আর নেই কেনার মতো। আর লাস্ট ইয়ার শাড়ি কিনেছিলাম, তো এই বছর শাড়ি তো কিছুতেই আমাকে ও কিনতে দিবে না। আর কারণ ও বলছে যে এগুলো ভালো না, তুমি আলতু ফালতু শাড়ি কিনে নিচ্ছ। ওই দিন গিয়েছিলাম যদিও, তো আমি আর আসবোই না, কারণ হয়ে গেছে অলরেডি। 95ও নিয়ে নিয়েছে ও। আর কুর্তি ওই দিন নিয়েছিলাম 2টা, মানে শর্ট কুর্তি জিন্সের সাথে পরার জন্য। আর আজকে একটা নিয়ে নিলাম লং কুর্তি। তারপরে আমার ঘরেও নিউ রয়েছে কুর্তি। আর তোমার শাড়ি কেনার দরকারটা কি, তার যার নিজের শাড়ির বিজনেস আছে, অন্য দোকান থেকে গিয়ে শাড়ি কেনে কিন্তু। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি পয়লা বৈশাখে আমার নিজের এখান থেকে একটা পরে নেবো আর কি, মানে বেছে রেখেছি আর কি। তো পরবো, আশা করি তোমাদেরও ভালো লাগে।
এই যে আমার হয়েছে গিয়ে পয়লা বৈশাখের বাজার, আরও রয়েছে ব্যাগ, দেখে তার এখানে এই ব্যাগটা রয়েছে। এই হয়েছে আমার পয়লা বৈশাখের বাজার। চলো স্টার্ট। এই যে বন্ধুরা আমার জেঠতো ভাই, ভাইয়ের বউ, তারপরে নাম ভুলে গেছো নি তারা? না ওম সাহেব কেন নাম? আচ্ছা ওম সাহেব আমি শুনতে শুনতে শেষ। ওমকে আর সাহেবকে আমি জানি না। আচ্ছা এ যে বালা ফরাত জানো নি? যে বালা ফরাত এ ফার্স্ট হয় ডাক্তারের ছেলেরে ফিসে ফেলাই দিছে। আচ্ছা এটা কাটি দিও যেটা আন্দু বান্দু বকলাম। না না কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি ওদেরকে আমি মিষ্টি মিষ্টি দিয়েও দিয়েছি, কিন্তু তারপরে মনে হলো একটু আমি ক্যামেরা বন্দি করে রাখাটা দরকার, তার জন্য রাখলাম আর কি। সবাই যেহেতু আসছে সবারটা নিচ্ছি, সাডেনলি আমার মাথার মধ্যে আসলো যে ওদেরটা তো নেওয়া হয়নি, তাই একটু নিয়ে নিয়েছি পার্বতীদির জন্য। এখন ওকে নিয়ে এটা দেবো আমি, ওর জন্য এটা কী বলে নাইটি এনেছি। নেও গিফট, পয়লা বৈশাখের গিফট। এই যে দেখো এগুলো আমরা 3টা নিয়েছি, তো একটা ফ্রি পেয়েছি, মানে এগুলো 3টা নিয়েছি, অনেক বড় বড় এগুলো, তো একটা ফ্রি পেয়েছি। আর বাকি এখানে তো ভর্তি এই যে জিনিসপত্র এসছে, একটা ডাইনিং টেবিল কভারও এনেছি। এত ভালো হয়েছে নাইটিগুলো, এগুলো কিন্তু একদমই রিডাকশনের না, মানে এগুলো এমনিতে একটু প্রাইজই আছে এগুলো, বাট ভীষণ ভালো লেগেছে নাইটিগুলো। এটা একটা আমার, এইটা এইটা আর কোনটা জানি আমার, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এইটা আমার, আর এই 3টা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মার। এই যে এই 3টা, বুঝতে পেরেছো? এইগুলো সব আজকে আমার, তোমাকে দেখাবো একটু, আচ্ছা পরে বলছি, দাঁড়াও।